গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ঝালকাঠিতে রয়েছে 93টি কমিউনিটি ক্লিনিক, কিন্তু অনেক সেন্টারই পাওয়া যায় না জ্বর কাশির মতো সাধারণ চিকিৎসা কিংবা ওষুধপত্র। স্বাস্থ্যসেবা উন্নত মানের কিছু সরঞ্জাম থাকলেও তা ব্যবহার হয় না, ফলে নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান বিভিন্ন যন্ত্রাংশ। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও বেশিরভাগ স্থানই নামমাত্র হাজিরা দিচ্ছেন দু একজন কর্মচারী। ক্লিনিকের ভিতর ওখানে মানুষের সেবা দেয়, সেখানে সাপের ডিম পাওয়া গেছে, তারপরে এখন আবার ওষুধপত্র ওইরকম নাই, এই জন্য মানুষ একটু ভয়তে আছে। মানুষ যে ওখানে লাঞ্ছিত হয়, তারপর ওষুধ পানি ঠিকমতো পাই না। বর্তমানে কিছুটা ওষুধের সংকট রয়েছে, তবে আমাদের চাহিদা প্রেরণ করা হয়েছে এবং আশা করি খুব দ্রুত এই ওষুধগুলো আমাদের মাঝখানে চলে আসবে। বিভাগের পটুয়াখালীতেও প্রায় একই দশা। একটি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি এবং পরিবার কল্যাণ সহকারী সহ 3 জন থাকার কথা থাকলেও রয়েছে একজন সিএইচসিপি ও একজন আয়া। কর্মীদের বেতন ভাতা বন্ধ থাকা, ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা, প্রয়োজনীয় ওষুধের সংকটে এমন অবস্থা তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা প্যারাসিটামল আর অ্যান্টাসিড কোনো ওষুধ পাই না। আমাদের সেবা দিতে সমস্যা হইতেছে ঔষধের জন্য। এখন তো এমএসবি নাই, এইসএ নাই, এসডব্লিউ নাই। খোদ বিভাগীয় শহর বরিশালেও পাওয়া গেছে সেবা না পাওয়ার নানা অভিযোগ। ভাঙাচোরা ক্লিনিকে স্বাস্থ্যসেবা বাড়ানোর দাবি এলাকাবাসীর। বিল্ডিংটার সমস্যা, বিল্ডিংটা ভাঙা ছিল, পড়ে যায়, পানি পড়ে, বিদ্যুৎ ব্যবস্থা নাই। এখন সময় দেখা যাচ্ছে যে গর্ভবতী মহিলারা আসে, তাদের গরমে ছটফট করে বসতে পারে না। এখানে হেলথ স্ট্যান্ড এবং এফডব্লিউএ তারাও সিসিবির সাথে এখানে সেবা দিয়ে থাকেন। এখানে 27-28 প্রকারের ঔষধ দেওয়া হয়। বরিশাল বিভাগের 6 জেলায় 1100 কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব সেবা কেন্দ্রে 30টিরও বেশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করার কথা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।